নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব রুলস অফ ডিভিজিবিলিটি কি এবং রুলগুলো আমরা একে একে শিখব। বিভাজ্যতার নিয়ম, বাংলায় বলে বিভাজ্যতার নিয়ম। এখন ধরো আমাদের কাছে একটা বড় নম্বর আছে, যেমন 2196, এবং আমরা জানতে চাই এই নম্বরটা কোন কোন অন্য নম্বর দিয়ে ডিভিজিবল বা বিভাজ্য। একটা তো সিস্টেম হলো যে আমরা ডিভাইড করব, আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, আমরা পেলাম 1, তারপর 9, তারপর 8। ঠিক আছে, আমরা এটা পেলাম। এভাবে করে আমরা কন্টিনিউয়াস ডিভাইড করতে থাকতে পারি। আরেকটা হলো, যদি আমরা রুলস অফ ডিভিজিবিলিটি জানি, তাহলে আমরা নম্বরটা দেখেই ওই রুলগুলো প্রয়োগ করে বা ইউজ করে আমরা বলতে পারবো যে এই নম্বরটা বিভিন্ন অন্য নম্বর দিয়ে ডিভিজিবল, যেমন 2, 4, 6, 3, 9, এই সব কিছু দিয়ে এই নম্বরটা ডিভিজিবল। তো এই যে সেট অফ রুলস যেটা আমাদেরকে বলে দেয় যে একটা বড় সংখ্যা অন্য কোন কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল বা বিভাজ্য, সেই সেট অফ রুলসকে বলে রুলস অফ ডিভিজিবিলিটি। অঙ্ক করতে গেলে এই তিনটে জিনিস খুব প্রয়োজন। কি কি তিনটে জিনিস? প্রথম হলো টাইমস টেবিলস। আমাদের 1 to 20 বা অ্যাটলিস্ট 1 to 10 টাইমস টেবিলস মনে রাখা খুব দরকার। দ্বিতীয়ত আমাদের দরকার অর্ডার অফ অপারেশনস বোঝা। অর্ডার অফ অপারেশনস নিয়ে আমি লাস্ট উইক একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি দেখে না থাকো সেই ভিডিওটা দেখতে পারো। আর থার্ড থিং হলো রুলস অফ ডিভিজিবিলিটি। এই তিনটে জিনিস যদি তোমার একদম মুখস্থ থাকে, বা ইফ ইউ আর ভেরি ফ্লুয়েন্ট উইথ দিস থ্রি থিংস, দেন তোমাকে অঙ্কতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই ভিডিওতে আমি পুরো রুলস অফ ডিভিজিবিলিটি নিয়ে কথা বলবো এবং 2 থেকে 11 পর্যন্ত সবগুলো নম্বরের ডিভিজিবিলিটি রুল জানবো। ওকে, তো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে সবগুলো রুল তোমার মনে থাকবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই এনেবল করে নেবে। ভিডিওতে কুইকলি একটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, থ্যাঙ্কস লট। চলো শুরু করি। নাও সবচেয়ে আগে বলি যে এই ডিভিজিবিলিটি কথাটার মানে কি। কথাটার মানে হলো যে কোনো নম্বরকে আমি যদি অন্য একটা নম্বর দিয়ে ডিভাইড করি বা ভাগ করি, তাহলে আমি কোনো রিমাইন্ডার যখন পাবো না, যখন কোনো রিমাইন্ডার আসবে না, তখন সেটাকে আমরা বলবো যে এই নম্বরটা এই নম্বর দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। ঠিক আছে, ধরো আমাদের কাছে আছে 54, এটাকে আমার 11 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি 4 টাইমস 11 করব, 44। এখানে আমি দেখব আমার 10 রিমাইন্ডার আসছে। যদি রিমাইন্ডার আসে তাহলে 54 ইজ নট ডিভিজিবল বাই 11। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে 55 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 5, কারণ এখানে কোনো রিমাইন্ডার আসেনি বা রিমাইন্ডার ওয়াজ 0। তো এটাকে বলে ডিভিজিবিলিটি। তো এই যে রুলগুলো আমরা শিখছি, এগুলো তোমাকে বলে দেবে যে ওই বড় নম্বরটা কোন কোন ছোট নম্বর দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, মানে আমি যদি ওই নম্বর দিয়ে ডিভাইড করি তাহলে কোনো রিমাইন্ডার আসবে না। ঠিক আছে, এটা হলো বেসিক রুল। উইথ দ্যাট, লেটস সি দ্য রুল অফ ডিভিজিবিলিটি বাই 2। সো প্রথম হচ্ছে রুল অফ ডিভিজিবিলিটি বাই 2। নাও কোনো সংখ্যা যদি ইভেন হয়, if the number is an even number, that means এটা ending with 0, 2, 4, 6 or 8। যদি কোনো নম্বর লাস্ট সংখ্যাটা, লাস্ট ডিজিটটা 0, 2, 4, 6 অথবা 8 হয়ে থাকে, তাহলে সেই পুরো নম্বরটা উইল বি ডিভিজিবল বাই 2। এটা ম্যাটার করে না যে কত লম্বা সেই নম্বরটা হবে, কতটা ডিজিট এর মধ্যে থাকবে, এটার মধ্যে 10টা, 15টা, 25টা ডিজিট থাকতে পারে, কিন্তু লাস্ট যে ডিজিটটা ওইটা যদি এইগুলোর মধ্যে একটা হয়, তাহলে এই পুরো নম্বরটাই 2 দিয়ে ডিভিজিবল হবে। সো দ্য রুল অফ ডিভিজিবিলিটি বাই 2 says if the number is even or the last digit of the number is 0, 2, 4, 6 or 8, তাহলে পুরো নম্বরটাই 2 দিয়ে ডিভিজিবল। এটা হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 2। ঠিক আছে, এ নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখছি রুল অফ ডিভিজিবিলিটি বাই 3।
সেকেন্ড রুল বাই 3। এখানে বলা হয়েছে যে যদি সাম অফ অল দ্য ডিজিটস is divisible by 3। সাম অফ অল দ্য ডিজিটস মানে ধরো আমার কাছে একটা নম্বর আছে, যেমন আগের নম্বরটা নিয়েছিলাম 2196, ঠিক আছে। এর মধ্যে 4টে ডিজিট আছে, 2 আছে, 1 আছে, 9 আছে, 6 আছে। এগুলো যদি আমি অ্যাড করি 2 + 1 + 9 + 6, তাহলে আমরা এটা সাম পাবো। সাম হবে 18। এটাকেও আমি আবার অ্যাড করতে পারি, আমি এটাকে করতে পারি 1 + 8, তাহলে আমি পাবো 9। এই যে নম্বরটা আমি পেলাম, এটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই পুরো নম্বরটা 3 দিয়ে ডিভিজিবল হবে। খুব ইজি রুল, ইউ হ্যাভ টু জাস্ট অ্যাড দ্য ডিজিটস ইন্ডিভিজুয়ালি। সবগুলো ডিজিট অ্যাড করে যে নম্বরটা হবে, তুমি এটাকে ধরতে পারো, অথবা এটাকে আবার অ্যাড করে তুমি এই নম্বরটা ধরতে পারো। ফাইনাল যে নম্বরটা হবে সেটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই সম্পূর্ণ নম্বরটা, পুরো নম্বরটাই 3 দিয়ে ডিভিজিবল হবে। So that is the rule of divisibility by 3. Next হচ্ছে rule of divisibility by 4। এই রুলে বলা হয়েছে যে last two digits of the number should be either divisible by 4 or দুটো 0 হতে হবে লাস্টে। ওকে, যেমন ধরো আমি একটা নম্বর নিলাম 2 3 4 5 6 0, ঠিক আছে। তো এখানে তুমি দেখছো 60 আছে না, আমরা জানি 4 × 15 হবে 60, মানে 60 ইজ ডিভিজিবল বাই 4। যদি 60 ডিভিজিবল বাই 4 হয়, মানে লাস্ট 2 ডিজিটস ডিভিজিবল বাই 4 হয়, তাহলে এই পুরো সংখ্যাটা বা পুরো নম্বরটা উইল বি ডিভিজিবল বাই 4। এটা একটা ক্রাইটেরিয়া। আরটা হতে পারে যদি এমন না হয়, ধরো লাস্টে দুটো 0 এলো, যেমন 2 1 3 7 0 0, এই লাস্টের দুটো ডিজিট যদি 0 হয়, তাহলেও এই পুরো নম্বরটা 4 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। মানে আমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কোনো রিমাইন্ডার পাবো না, রিমাইন্ডার উইল বি ইকুয়াল টু 0। সো দিস ইজ দ্য রুল অফ ডিভিজিবিলিটি বাই 4। নেক্সট হচ্ছে রুল অফ ডিভিজিবিলিটি বাই 5। 5-এর রুলটা খুবই ইজি। লাস্ট যে ডিজিটটা হবে শুড বি 0 or 5, হয়তো 0 হতে হবে, নয় 5 হতে হবে। তো যে কোনো নম্বর, ধরো 7 9 1 3 5 বা 2 6 4 8 0, লাস্ট যে ডিজিটটা সেটা আমরা দেখব, সেটা যদি 5 হয় অথবা 0 হয়, তাহলে পুরো নম্বরটাই কিন্তু 5 দিয়ে ডিভাইড করা যাবে। ডিভাইড করলে আমাদের অ্যাগেন রিমাইন্ডার 0 আসবে, ঠিক আছে। সো দ্য রুল অফ ডিভিজিবিলিটি বাই 5 সেজ যে লাস্ট ডিজিটটা হয় 0 হতে হবে, নয়তো 5 হতে হবে। খুব ইজি, খুব সিম্পল। নেক্সট হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 6। 6-এর রুলটা আলাদা করে কিছু নেই। ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3, যদি বোথ 2 and 3 দিয়ে ওই নম্বরটা ডিভিজিবল হয়, তাহলে এটা 6 দিয়েও ডিভিজিবল হবে। যেমন ধরো আমি একটা নম্বর নিলাম 12, তো 12 নম্বরটা কিন্তু 2 দিয়েও ডিভিজিবল। আমি যদি ডিভাইড করি আমি পাবো 6। 12কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলেও আমি পাবো 4। এর মানে এই নম্বরটা 2 দিয়েও ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 6 দিয়েও ডিভিজিবল হবে, ঠিক আছে। লেটস টেক ওয়ান মোর এক্সাম্পল, যেমন 8 যে নম্বরটা, এটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 4, কিন্তু 8 ইজ নট ডিভিজিবল বাই 3, কারণ আমি যদি 3 দিয়ে করি তাহলে আমার একটা রিমাইন্ডার আসবে 2/3, আমি এত পাবো, তাহলে এটা কমপ্লিটলি ডিভিজিবল না। তাহলে 8 ইজ নট ডিভিজিবল বাই 6। তো 6 দিয়ে ডিভিজিবল হতে হলে it has to be divisible by both 2 and 3. So that is the rule for 6. আমরা 7-এর রুলটা এখন করব না,
কারণ 7-এর যে রুলটা করা আছে ওইটার যতগুলো স্টেপ আছে তুমি যদি স্টেপ বাই স্টেপ করতে থাকো ইট উইল টেক এ লং টাইম, ঠিক আছে। এর থেকে বেটার হবে তুমি অ্যাকচুয়ালি ডিভাইড করে দেখে নাও যে ওই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল কি না। এই নিয়ে তুমি অ্যাকচুয়ালি ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, কিন্তু আমি নর্মালি সাজেস্ট করি না যে আমরা এটা শিখি, কারণ ইট টেকস এ লং টাইম। ইট অ্যাকচুয়ালি ডিফাইস দ্য মেইন রিজন কেন আমরা রুলগুলো শিখছি কারণ আমরা সময় বাঁচাতে চাই, তাই তো। জাস্ট নম্বরটা দেখেই বলে দেবো এটা 7 দিয়ে ডিভিজিবল বা 6 দিয়ে ডিভিজিবল কি না। যদি আমি ওই সিস্টেমটা ফলো করি যেটা বলা আছে, এটা অনেকটা টাইম নিয়ে নেয়। এর থেকে বেটার তুমি ডাইরেক্টলি নম্বরটা 7 দিয়ে ডিভাইড করে নাও, তাহলে তোমার ফাস্টার হবে। সো আই গো বাই দ্যাট পার্টিকুলার রুল, দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি তোমাদেরকে ওইটা বলছি না, কিন্তু তবু তোমার যদি এটা দেখতে হয় স্পেসিফিক্যালি তুমি ইউটিউবে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। অলরাইট, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 8, ঠিক আছে। 8 কি বলছে? 8 একদম 4-এর মতো, অনেকটাই 4-এর মতো, কিন্তু ওইখানে আমরা দেখব লাস্ট 3 ডিজিটস, ঠিক আছে। আমরা লাস্ট 3 ডিজিটস নেব। ধরো আমার কাছে একটা নম্বর আছে 37,196 সামথিং লাইক দ্যাট। তো আমাদের লাস্টের যে 3টে ডিজিট সেই 3টে ডিজিট দেখতে হবে, ঠিক আছে। এইবার এই 3টে ডিজিট ইদার দে শুড বি ডিভিজিবল বাই 8, ওকে, অর দে শুড বি 3 zeros। যদি 3টে 0 থাকে লাস্টে, অথবা নম্বর লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো নম্বরটাই 8 দিয়ে ডিভিজিবল হবে, ওকে। সো হোয়াট ডাজ দ্য রুল সে? দ্য রুল সেজ দ্যাট if the last 3 digits of the number is either divisible by 8 or are triple zeros, then the entire number will be also divisible by 8, ঠিক আছে। সো এই হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 8। নেক্সট হচ্ছে রুল অফ ডিভিজিবিলিটি বাই 9। এটাও অনেকটা 3-এর রুলটার মতো। ওখানে সাম অফ অল ডিজিটস, ওকে, ওইখানে ছিল ডিভিজিবল বাই 3, এখানে হলো ডিভিজিবল বাই 9। তো আমি যে নম্বরটা নিয়েছিলাম 2196, এটাকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো? এটা মানে ডিভিজিবল হবে কি হবে না? তাহলে আমি কি করব? আমি 2 + 1 + 9 + 6 করব। এটা 9 করলে আমরা পাবো 18। 18 আমরা জানি ইজ ইকুয়াল টু 9 × 2। তো যেহেতু 18 ইজ ডিভিজিবল বাই 9, এই জন্যে এই পুরো সংখ্যাটা, এই হোল নাম্বারটা will be divisible by 9, okay. So the rule of divisibility by 9 says that if the sum of all the digits of the number is divisible by 9, তাহলে পুরো নম্বরটাই will be divisible by 9, ঠিক আছে। খুব ইজি, ওকে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 10। এটা খুব ইজি, সবাই আমরা জানি। দ্য লাস্ট যে ডিজিটটা হবে ইট শুড বি 0, ঠিক আছে। একটা 0 হলেই হবে। যে কোনো নম্বর, যেমন 100, যেমন 210, যেমন 3750, এই সবগুলো নম্বরে কিন্তু লাস্ট ডিজিটটা 0, তাই ফুল নম্বর, দ্য এন্টায়ার নাম্বার উইল বি ডিভিজিবল বাই 10। খুব ইজি, এটা নিশ্চয়ই তোমরা অলরেডি জানো। লেটস মুভ টু দ্য লাস্ট ওয়ান। দ্য লাস্ট ওয়ান ইজ রুল অফ ডিভিজিবিলিটি বাই 11। 11 দিয়ে বিভাজ্য কি না সেটা আমরা দেখব। এই জন্যে তোমার আরেকটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্টটা হলো জোড় আর বেজোড়ের, মানে অড আর ইভেন নাম্বারের। তোমরা নিশ্চয়ই জানো যে নাম্বারস লাইক 1, 3, 5, 7, 9 এগুলো সব অড নাম্বার, আর নাম্বারস লাইক 2, 4, 6, 8 এগুলো সব ইভেন নাম্বার, তাই তো। আচ্ছা, এবার ধরো আমার কাছে একটা নম্বর আছে, অনেক বড় নম্বর, যেমন 2, 7, 9, 5, 4, 6, 3, 1, ঠিক আছে। তো এটা অনেক বড় নম্বর, এটাকে আমার দেখতে হবে এটা কি 11 দিয়ে ডিভিজিবল কি না। সেটা দেখার জন্য আমরা একটা রুল ফলো করি। সেই রুলটা বলে দ্য ডিফারেন্স অফ দ্য সাম অফ অল ডিজিটস ইন ইভেন প্লেসেস মানে এইগুলো, অ্যান্ড দোজ ইন অড প্লেসেস মানে এইগুলো। অড প্লেসের সবগুলো ডিজিটের সাম আর ইভেন প্লেসের সবগুলো ডিজিটের সাম, এই দুটোর যদি ডিফারেন্সটা তুমি নাও, ডিফারেন্স মানে
বিগ মাইনাস স্মল। ঠিক আছে, যেই সামটা বড় হবে সেটা থেকে ছোট সামটাকে মাইনাস করতে হবে। এই ডিফারেন্সটা যদি নাও, সেই ডিফারেন্সটা শুড বি ইদার ডিভিজিবল বাই 11 অর ইট শুড বি 0। যদি ওই ডিফারেন্সটা 0 হয় অথবা ডিভিজিবল বাই 11 হয়, তাহলে এই পুরো সংখ্যাটা ডিভিজিবল বাই 11 হবে। ঠিক আছে, এখানে আমরা কুইকলি দেখে নেব এই নম্বরটা ডিভিজিবল কি না। যেমন লেটস অ্যাড অল দ্য অড প্লেসেস। ওকে, সো 2 + 9 হলো 11, 11 + 4 হলো 15, 15 + 3 হলো 18, চলো 18। ইভেন প্লেসেস 7 + 5 হলো 12, 12 + 6 হলো 18, 18 + 1 হলো 19। নাও এই দুটোর ডিফারেন্স যদি বের করো, বিগ মাইনাস স্মল, দ্য ডিফারেন্স উইল বি 1। নাও 1 ইজ নিদার ডিভিজিবল বাই 11 নর ইজ 0, তাই এই নম্বরটা 11 দিয়ে ডিভিজিবল না। কিন্তু আমাদের এখানে লাস্ট ডিজিটটা যদি 1-এর জায়গায় 0 হতো, তাহলে আমরা ইভেন প্লেসেও পেতাম 18 অ্যাজ দ্য সাম অফ অল দ্য ডিজিটস। ঠিক আছে, তো তখন যদি আমি ডিফারেন্স বের করতাম তাহলে ডিফারেন্স হতো 0, তাহলে দ্যাট নাম্বার কুড বি ডিভিজিবল বাই 11। ঠিক আছে, কিন্তু এখানে এই নম্বরটা আমরা যেটা নিয়েছিলাম এটা 11 দিয়ে ডিভিজিবল না। তো এটাই হলো রুল অফ ডিভিজিবিলিটি বাই 11। লেটস টেক অ্যানাদার নাম্বার। এবার ধরো আমার কাছে এই নম্বরটা আছে, এই লম্বা বিগ নাম্বারটা আছে। এবার আমি এগেন চেক করব যে এই নম্বরটা 11 দিয়ে ডিভিজিবল কি না। ঠিক আছে, তো আমি প্রথমে অড প্লেসের সবগুলো নম্বরের সাম করব, তারপরে ইভেন প্লেসের সবগুলো নম্বরের সাম করব। সো অড প্লেসের নম্বরগুলো হবে 7 + 3 + 8 + 4 + 5। এগুলো আমার কত হচ্ছে? 9 + 8 হলো 17, + 3 হলো 20, + 7 হলো 27। এবার আমি যদি 5 + 9 + 3 + 1 + 9 করি, তাহলে আমার হবে 14 + 3 17 + 10 27। সো এটা হলো আমার সাম অফ অল অড প্লেসেস অর অড ডিজিটস, এটা হলো সাম অফ অল ইভেন ডিজিটস। এবার যদি আমি ওদের ডিফারেন্স বের করি, ডিফারেন্স হবে 27 - 27 which is 0। সো যেহেতু আমি একটা 0 পেয়েছি, এর মানে এই পুরো নম্বরটা, এই বিগ নম্বরটা ইজ ডিভিজিবল বাই 11। ভাবো যদি আমার এটাকে একবার করে 11 দিয়ে ডিভাইড করে দেখতে হতো, ইট উড হ্যাভ টেকেন এ লং টাইম। কিন্তু আমি এই রুলটা জানা থাকাতে আমি ফট করে এখানে এভাবে বের করতে পারছি যে এই পুরো বিগ নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 11। ঠিক আছে, সো দ্যাট ইজ হাউ উই ইউজ দ্য রুল অফ ডিভিজিবিলিটি বাই 11 টু ডিটারমাইন ইফ এ বিগ নাম্বার, এত বড় একটা নম্বর, এটা 11 দিয়ে বিভাজ্য কি না। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন। আমি এখানে একটা নম্বর লিখছি 47520। ঠিক আছে, এবার তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এই নম্বরটা 2 থেকে 11 পর্যন্ত কোন কোন নম্বর দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। ঠিক আছে, 2 থেকে 11 পর্যন্ত কোন কোন নম্বর দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। ইউ ক্যান এক্সক্লুড 7 ফ্রম ইট। ঠিক আছে, 7 করতে হবে না। বাকি যে নম্বরগুলো আছে যেমন 2 to 6 আর 8 to 11, ওগুলো দিয়ে এই নম্বরটা ডিভিজিবল কি না সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এটা আমার সিরিজের 7th ভিডিও। আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগছে। কীরকম অঙ্ক তোমরা চাও, কীরকম ভিডিওস তোমরা চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামীতে আমি আরও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো বুদ্ধির ঢেঁকির এই চ্যানেলে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।